আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে আমরা টেন্সের অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যতটুকু আমি লিখতে পারলাম ততটুকু নিয়ে আর কি আলোচনা করা যাক ইনশাল্লাহ। অর্থাৎ এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, প্রথমে আমরা টেন্সের বিষয়টা একটু দেখে নিই। যদি টেন্স জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে কি ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময় বা কালকে। হওয়ার বানানটা একটু ভুল আছে এখানে, তাহলে কি বলছে, ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়। তাহলে আমরা একটা টেন্স কাকে দ্বারা চিনব? ভার্ব দ্বারা মূলত চিনব। এটা বোঝা গেছে? অর্থাৎ আমি যদি একটি সেন্টেন্স তোমাকে লিখে দিই, তাহলে হবে এরকম যে সাপোজ আই ইট বার্গার। তাহলে এটা কোন টেন্স সেটা আমরা বুঝবো মূলত এই যে এখানে যে ভার্বটা ইউজ হয়েছে, ঠিক আছে, ইট, এটাই হচ্ছে কি ভার্ব, এবং এটা দ্বারাই মূলত আমরা বুঝবো যে কোন টেন্সে আছে। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না কোন টেন্স। হ্যাঁ, আমরা কিন্তু এই যে প্রথমে যে সাবজেক্ট এটা দেখেও বুঝবো না, বার্গার যেটা আছে এটা দেখেও বুঝবো না, আমরা বুঝবো হচ্ছে কি এই অংশটাকে দেখে। তাহলে এটাকে দেখেই আমরা মূলত কী চিনবো, তাহলে টেন্সটা চিনবো। তাহলে এই হচ্ছে আমাদের টেন্সের ডেফিনিশন। এরপর আমরা যদি একটু লাইনে থাকো তোমরা, ওয়েট, আচ্ছা, এরপর যদি আমরা দেখি টেন্সের আসলে আরেকটু ব্যাপার এখানে আছে, যে অর্থাৎ একটি কাজ কখন সংঘটিত হয়। একটি কাজ দেখো আবার কি লেখা আছে, যে একটি কাজ কখন কখন সংঘটিত হবে, কিংবা কখন সংঘটিত হয়েছিল। তার মানে সংঘটিত হয় এটা হচ্ছে বর্তমান, সংঘটিত হয়েছিল এটা হচ্ছে ভবিষ্যৎ, আবার কখন সংঘটিত হবে এটা কি ফিউচার। এরকম যদি হয় তাহলে কখন এমন অর্থ প্রকাশে ভার্বের যে পরিবর্তন সাধিত। অর্থাৎ তুমি বর্তমানে লিখতে গেলে এক ধরনের, তারপর হচ্ছে অতীতে লিখতে গেলে আরেক ধরনের, আবার ভবিষ্যৎ বা ফিউচারে লিখতে গেলে ভার্বের আরেকটা রূপ হবে। এই সব কিছু আসলে কি টেন্সের আলোচ্য বিষয়। কেমন? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে টেন্স জিনিসটা কি, এবং এটা কিভাবে কাজ করে, কোন জায়গায় কাজ করে, অর্থাৎ ভার্বের জায়গায় কাজ করে। এরপর আমরা দেখি ক্লাসিফিকেশন অফ টেন্স। টেন্সের ক্লাসিফিকেশন, পুরো টেন্সটা হচ্ছে মূলত আমাদের কত প্রকার? 3 প্রকার। কেমন? প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে ফিউচার। ক্লিয়ার? এই প্রতিটা টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করেছে, যেমন ইনডিফিনিট 1, কন্টিনিউয়াস 2, তারপর হচ্ছে পারফেক্ট 3, পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে 4। এভাবে করে পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্স সব জায়গায় মূলত কী ব্যবহার হয়েছে? 4টা করে ব্যবহার হয়েছে। তাহলে এভাবেই মূলত কি টেন্স কাজ করে, বা টেন্সের আসলে এগুলো হচ্ছে ট্রি অফ টেন্স। এখন আমরা মূলত আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে যেটা সাধারণত যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি একটু বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে কোন কোন সেক্টরে মূলত হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমরা যদি একটু লিখি যে ধরো সাধারণ সাধারণ কোনো কাজ। কেমন? সাধারণ কোনো কাজ, তারপর হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য। সাধারণ কাজ যেমন আমি খাই, আমি ঘুমাই, হ্যাঁ, আমি গোসল করি, আমি নাস্তা করি, হ্যাঁ, আমি ছবি দেখি, এই ধরনের কথাবার্তাগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার চিরন্তন সত্য, যেমন সূর্য পশ্চিম দিকে উঠে আবার হচ্ছে পূর্ব দিকে উদিত যায়, সরি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তারপর হচ্ছে চাঁদ পৃথিবীতে একটি। এই যে এই ধরনের কথাবার্তাগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে কাজ করবে। তারপর হচ্ছে তোমার যদি কোনো অভ্যাস থাকে, হ্যাঁ, সাপোজ তোমার কোনো অভ্যাস আছে, অভ্যাসগত কাজ, আচ্ছা, অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা ধরো আমি বললাম যে ধরো আই স্পিক ট্রুথ, এটা আমি সত্য কথা বলি, এটা আমার স্বাভাবিক একটা কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এটা আমার অভ্যাস। তো এই ধরনের কাজগুলো কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হবে। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা
নেক্সট টপিকে যাই, অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আবার দুইটা অংশ আছে, প্রতিটা টেন্সেরই দুইটা অংশ। একটা হচ্ছে তোমার কি বলা হয় অ্যাফার্মেটিভ, অর্থাৎ আমরা যদি একটু বোল্ড করি দেখো এই যে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে তোমার হা বোধক, আর নেগেটিভ মানে কি না বোধক। তাহলে আমরা যদি এবার একটু স্ট্রাকচারের দিকে তাকাই, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রথমটা, ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অনেক কথা থাকে এখানে, অবজেক্ট থাকতে পারে, এখানে হচ্ছে কমপ্লিমেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে এখানে ফ্রেজ থাকতে পারে, অনেক কিছু, সেটা আমরা পরে দেখবো আস্তে আস্তে, যেহেতু আমরা বেসিক ক্লাসে আছি এত ডিপলি আমরা যাব না। যেমন আমি তাহলে এখানে কি লিখলাম, সাবজেক্ট প্লাস ভার্বের কত নাম্বার ফর্ম, 1 নাম্বার ফর্ম। তাহলে আমরা যদি লিখি দেখো সেন্টেন্সটা, আই রিড অ্যান ইংলিশ বুক, এই যে রিড এখানে ব্যবহার হয়েছে এটা মূলত কি তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। আবার সেম জিনিসটা যদি আমরা নেগেটিভ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা মূলত ইউজ করব কি, ডু নট ইউজ করব, ডু নট, সরি ওকে। তাহলে দেখো এই যে, অর্থাৎ তাহলে আমরা কি ইউজ করব, ডু নট, এই যে দেখো এখানে ইউজ করা হয়েছে ডু নট এবং ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ এখানে যে রূপটা ব্যবহার হয়েছে সেম জিনিসটাই আমার এখানে বসে যাবে, জাস্ট ক্লিয়ার। অর্থাৎ এই যে দেখো সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস এক্সটেনশন, বাকি অংশগুলো বসে যাবে। অর্থাৎ আমি যে আই রিড লিখতাম এটাকেই শুধু কি লিখে দিব, আই ডু নট রিড, বাকি অংশ বসিয়ে দিব, এভাবে মূলত হয়ে গেছে। আমি যদি আরেকটু কিছু এক্সাম্পল দেখাই, যেমন আমার স্লাইডটা একটু নিয়ে নিই, এই যে অর্থাৎ দেখো আমি লিখলাম আই ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ আমি পানি খাই। এই যে এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ আই ড্রিঙ্ক, এটা হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ফর্মটা, বেস ফর্মটা, এবং V1 হিসেবে কাজ করেছে, আমি পানি খাই, স্বাভাবিক কথা। এখন এটাকে তুমি যদি নেগেটিভ করতে চাও সেক্ষেত্রে যেভাবে করবে যে আই, অর্থাৎ ওয়েট, আই ডু নট, তারপর হচ্ছে এবার তুমি এই শব্দটাকে জাস্ট লিখে দিবা, আই ডু নট, একটু যদি আমরা অন্য কালার ইউজ করি, আই ডু নট ড্রিঙ্ক, তারপর হচ্ছে আবার তোমার এই অংশটা জাস্ট বসে যাবে, আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার, বাস শেষ। তাহলে এভাবে করেই কিন্তু মূলত কি আমাদের সলভ করতে হবে। এরপর আমরা আমাদের আগের স্লাইডে চলে আসি, ওয়েট একটু, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রাকচারটা চলে গেল। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রাকচারে যেটা আছে, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, সাবজেক্ট প্লাস কী হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে প্লাস বাকি অংশ, যেমন হি রিডস অ্যান ইংলিশ বুক, হি রিডস অ্যান্ড হি এর সাথে দেখো হি এর পরে যে ভার্বটা বসছে সেটা অ্যাজ বাই ইয়েস যুক্ত হয়েছে। এখন কোনটার সাথে অ্যাজ বাই ইয়েস হয়, কোনটার সাথে হয় না, সেটিও আমরা লিখে দিব। এই জিনিসটাকে যখন আমরা নেগেটিভ করতে যাই তখন দেখো কীভাবে বসে, যে ডাজ নট বসে, অর্থাৎ যখন দেখবো ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস আছে তখন অক্সিলারি হিসাবে ডাজ আনতে হবে, আর নেগেটিভ করতে গেলে অবশ্যই নট ইউজ করতে হয় তোমার অক্সিলারি ভার্বের সাথে। সেজন্য আমরা প্রথমে সাবজেক্ট যেটা ছিল হি সেটা বসিয়েছি, তারপর ডাজ নট এনেছি। দেখো ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস থাকার কারণেই, অ্যাজ বাই ইয়েস আমি যদি একটু একে দেখাই, এই যে অ্যাজ বাই ইয়েসটা এটা থাকার কারণে তুমি কিন্তু কী এনেছো, ডাজটা এনেছো, এই জন্য এই অ্যাজ বাই ইয়েসটা আর তখন ভার্বের সাথে থাকবে না, তখন ভার্বের মেইন ফর্মে চলে যাবে, যেটা ছিল কি রিড, আমরা আগের টেন্সে দেখেছি। তাহলে এই জন্য অ্যান্সারটা হয়েছে এরকম যে হি ডাজ নট রিড অ্যান ইংলিশ বুক। আচ্ছা, এখন কোনটার সাথে কি বসে সেটা আমরা একটু পরে দেখাবো অবশ্যই। এরপর আমরা যদি দেখি, যেমন সাবজেক্ট প্লাস থার্ড রুলসটা, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এক্সটেনশন, অর্থাৎ এখানে আইএনজি ভার্ব আইএনজি হবে না, যদি ভার্ব আইএনজি হতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যেত। আমরা ভার্ব আইএনজি বসাবো না, জাস্ট একটা কমপ্লিমেন্ট এখানে বসে। আর কমপ্লিমেন্ট জিনিসটা কি, সেটা হচ্ছে যে কারো পরিচয় বোঝায়, ঠিক আছে। এখন আমরা দেখি স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এক্সটেনশন, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, তারপর আমি বললাম হি ইজ আ স্টুডেন্ট, ইউ আর আ গ্রেট ম্যান, এই ধরনের কথাবার্তাগুলো হবে, কিন্তু এখানে আইএনজি থাকবে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমরা এটাকে যদি নেগেটিভ করতে যাই, সাবজেক্ট প্লাস অ্যামিজার নট প্লাস এক্সটেনশন, অর্থাৎ তুমি ওই অ্যামিজারের জায়গায় অ্যামিজারই রাখবে, কিন্তু সাথে একটা কি ইউজ করে দেবে, নেগেটিভের জন্য নট, এবং সেটা এই যে অ্যামিজার অক্সিলারির সাথে বসবে। যদিও এখানে অ্যামিজার অক্সিলারি হিসাবে নেই, যখন এই বি ভার্বগুলোর সাথে যখন আমার মেইন ভার্ব থাকে তখন এটা অক্সিলারি, যখন বি ভার্বের সাথে
তোমার হচ্ছে যে বা অক্সিলারির সাথে অক্সিলারি যেগুলো আছে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ ইজ এর, এগুলোর সাথে যখন তোমার মেইন ভার্ব থাকবে না তখন এগুলোই কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করে। তো আমরা এখানে যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, এটার জাস্ট নেগেটিভ ফর্মটা কী হয়ে গেছে, আই অ্যাম নট আ স্টুডেন্ট, দ্যাটস ইট। তাহলে আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, আমরা একটু গঠন করা ট্রাই করি যে হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। এখন এটাই যখন আমরা নেগেটিভ করব, হি ইজ, তারপরে নেগেটিভ যেহেতু করতেছি তাহলে আমার কি আনতে হবে, নট আনতে হবে। হি ইজ নট, তারপর হচ্ছে বাকি অংশ, হি ইজ নট আ টিচার। ওকে, এই হচ্ছে আমাদের নেগেটিভ করার ব্যাপারগুলো। এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট রুলসে, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ থাকবে প্লাস এক্সটেনশন। অর্থাৎ অ্যামিজার যখন হয় তখন হচ্ছে পরিচয় দেয়, কারো পরিচয়, যে আমি এটা ছিলাম, আমি সেটা ছিলাম, আমার পরিচয় এটা, আমার পরিচয় সেটা, হ্যাঁ, বা আমার নাম এটা, এরকমভাবে বলবে অ্যামিজার যুক্ত করে। আর যখন হ্যাভেজটা চলে আসবে, খেয়াল করো, যখন হ্যাভেজ আসবে তখন এই হ্যাভ ইজ কিন্তু পরিচয়ের কাজ করে না, এটা হচ্ছে তুমি কোনো কিছুর মালিক বা তোমার কোনো কিছু আছে সেই অর্থ প্রকাশ করবে, আবার তোমার কোনো কিছু নাই এই অর্থগুলো দিবে। যেমন আই হ্যাভ আ ফোন, আমার একটি ফোন আছে, আমার একটি মোবাইল আছে। আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ আ ইংলিশ বুক, আই হ্যাভ অ্যান ইংলিশ বুক, আমার একটি ইংলিশ বই আছে। এই ধরনের ক্ষেত্রে হ্যাভ ইজটা বসে। আবার এটাকে যখন নেগেটিভ করি তখন দুইটা সিস্টেমে করা যায়। যদি আমরা দেখি যে হ্যাভ ইজের সাথে জাস্ট নট যুক্ত করে দিব, এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেমে করে। আর যদি সেম জিনিসটাকে আমরা আমেরিকান স্টাইলে করতে যাই বা ওদের সিস্টেমে করি, সেক্ষেত্রে হচ্ছে ডু নট অথবা ডাজ নট প্লাস হচ্ছে হ্যাভ। এখন তোমার কাছে যেটা সহজ লাগে তুমি সেটাই ফলো করতে পারো। যেমন আই হ্যাভ আ ফোন, আমার একটি ফোন আছে। আই হ্যাভ নট আ ফোন, আমার একটি ফোন নেই। অথবা আই ডোন্ট হ্যাভ আ ফোন, আমার কোনো ফোন নেই। তবে সবচেয়ে বেশি যেটা প্রচলিত আমাদের সমাজে সেটা হচ্ছে আমরা এটাকে মূলত ইউজ করি, আই ডু নট হ্যাভ আ ফোন, এই ফর্মটা। অর্থাৎ এই যে আমাদের যেটা অর্থাৎ যেটা আমাদের সেকেন্ড ফর্ম, সেটাকেই মূলত আমরা ইউজ করি আমাদের দেশে, বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা। এরপর আমরা যদি বলি পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বলতে গেলে আমাদের আগে কিছু বিষয় বুঝতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি দেখেছি, স্বাভাবিক যে কোনো কথা যেটা বর্তমানে হয় সেই ধরনের কথা। আর অতীতে যদি কোনো সাধারণ কথা থাকে সেগুলো কোথায় চলে যায়, পাস্ট ইনডিফিনিটে চলে যায়। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট তাহলে আমার কী নিয়ে কাজ করবে, অতীত, অতীত নিয়ে কাজ করবে। ওকে, অতীত নিয়ে কাজ করবে। এটা হচ্ছে আমার কি পাস্ট ইনডিফিনিটের কথাবার্তা। যেমন তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখে ফেলি, প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের কয় নাম্বার ফর্ম, দেখো ভার্বের হচ্ছে 2 নাম্বার ফর্মটা ব্যবহার করতে হয়, এবং এটা নেগেটিভ করতে হয় সাবজেক্ট প্লাস ডিড নট। দেখো এখানে ভার্ব 2 থাকার কারণে আমরা এখানে কি এনেছি, ডিড নটটা এনেছি। কেমন, ডিড নট এনেছি, এবং ডিড নট আনার কারণে আমার কিন্তু আর ভার্বের 2 নাম্বার ফর্মটা থাকে না, তখন এই 2 নাম্বার ফর্মটাই ভার্বের 1 নাম্বার ফর্ম হয়ে যায়। যেমন আমরা যদি এক্সাম্পলটা একটু দেখি, সেক্ষেত্রে যেটা লেখা আছে, যেমন উই ওয়ার্কড হার্ড। দেখো এখানে যে ওয়ার্ক, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। যদি আমি 3টা ফর্মই যদি ভার্বের বলি, সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্ক। আমরা যদি একটু লিখে দেখাই, হোপফুলি সেটা তোমাদের জন্য বেটার হবে। যেমন ওয়ার্কড, ওয়ার্ক, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। এটারই 2 নাম্বার ফর্ম হচ্ছে ওয়ার্কড, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে এটাই, কেমন, এই ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার, এটা ভার্ব 2, এবং এটা হচ্ছে কি ভার্ব 3। তাহলে এই হচ্ছে বিষয়। এটা তাহলে ক নাম্বার ফর্মে আছে, 2 নাম্বার ফর্মে আছে, এবং এটা নেগেটিভ করার জন্য আমরা ডিড নট এনেছি। তারপর হচ্ছে যেটা আমাদের V2 ছিল সেটা আমাদের জাস্ট কোথায় চলে আসছে, এই V1-এ চলে আসছে, ওয়ার্ক হার্ড, দ্যাটস ইট। তারপর আমরা যদি চলে যাই 2 নাম্বার স্ট্রাকচারটাতে, ওকে সরি ওয়েট, 2 নাম্বার স্ট্রাকচারে যদি আমরা চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখবো যে কী দেওয়া আছে। এখানেও দেখো প্রথমে অ্যামিজার দিয়ে তুমি কি বলছো, অ্যামিজার দিয়ে তুমি পরিচয় দিয়েছো, তাই না? এবং ওয়াজওয়ার্ড দিয়েও পরিচয় দিও। অ্যামিজার দিয়ে হচ্ছে বর্তমানে পরিচয় দিয়েছো, আর ওয়াজওয়ার্ডটা দিয়ে, ওয়াজওয়ার্ড যখন আমরা ইউজ করব প্লাস এক্সটেনশন আইএনজি হবে না ওই ক্ষেত্রে, তখন হচ্ছে যে
অতীতে তোমার পরিচয় কী ছিল সেটাকে মেনশন করা। যেমন আমি এখন টিচার, বাট আমি আগে কী ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তাহলে আমি বলবো আই ওয়াজ এ স্টুডেন্ট বাট নাও আম আ টিচার। তাহলে বর্তমানে দেখো আমি তাহলে অ্যামিজারের স্ট্রাকচারটা ফলো করেছি, প্লাস হচ্ছে ওয়াজেরও ফলো করেছি, অর্থাৎ আমি আগে স্টুডেন্ট ছিলাম, বর্তমানে আমি হচ্ছে একজন টিচার। তাহলে এইভাবে মূলত তোমার টেন্সগুলো ইউজ করতে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজের প্লাস এক্সটেনশন, এটাই নেগেটিভ করতে গেলে ওয়াজের সাথে জাস্ট নটটাকে ইউজ করে দিবে, নট ইউজ করে দিবে, আর এখানে সিম্পলি ওয়াজার বসবে। হ্যাঁ বলতে গেলে যেমন উই আর সলভেন্ট, সলভেন্ট শব্দের অর্থ কি, এটা হচ্ছে সচ্ছল, মানে তোমার টাকা পয়সা আছে এরকম জিনিস বোঝাবে। এটাই নেগেটিভ করতে গেলে উই ওয়ার নট সলভেন্ট। বোঝা গেছে আই হোপ। এরপর আমরা চলে আসি নেক্সটে, আমাদের আরেকটি এক্সাম্পল ছিল, আরেকটি স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড। দেখো আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ অথবা হ্যাজটাকে ব্যবহার করেছি, এটার অর্থ কী দিয়েছে, এটার অর্থ দিয়েছে হচ্ছে যে আমার বর্তমানে কিছু আছে বা আমি এটার মালিক, সেই ক্ষেত্রে হ্যাভেসটা বসেছে। আর হ্যাডটা কখন বসবে, তাহলে পাস্টে আগে তোমার, অর্থাৎ অতীতে আগে তোমার কোনো কিছু ছিল, সেই ক্ষেত্রে তুমি মূলত কী ব্যবহার করবে, হ্যাড ব্যবহার করবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এক্সটেনশন, এক্সাম্পল যদি আমরা দেখি, আই হ্যাড আ বাইক, আমার একটি বাইক ছিল, আমার একটি মোটর বাইক ছিল, তাহলে অতীতে ছিল, বর্তমানে কিন্তু এটা আমার নেই। তারপরে আমরা যদি এটা নেগেটিভ এখন দেখি, যেমন সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইলে করে। আর যদি আমেরিকান স্টাইল আমরা বলি, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন, অর্থাৎ আই হ্যাড নট আ বাইক, আমার একটি বাইক ছিল না, আই ডিড নট হ্যাভ আ বাইক, আমার একটি বাইক ছিল না। তবে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, উই লাভ টু ইউজ দিস স্ট্রাকচার, আই ডিড নট হ্যাভ আ বাইক, ডিড নট এই ফরম্যাটটা মূলত আমাদের দেশে বেশি ইউজ করে। তাহলে তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা ইউজ করতে পারো, বোথ আর কারেক্ট। এখন আমরা দেখি কোন ইয়ের সাথে, প্রোনাউনের সাথে বা সাবজেক্টের সাথে আসলে কোন ভার্বটা বসে, সেটা আমরা একটু এক নজরে দেখে দিই, এবং প্রেজেন্ট এবং পাস্ট একসাথে আমরা দেখাবো। যদি তুমি বলো আইয়ের সাথে কী কী বসে, আইয়ের সাথে বসে হচ্ছে এম, তারপরে বসে হচ্ছে তোমার হ্যাভ, এই দুইটা হচ্ছে প্রেজেন্টে, কেমন। তারপর হচ্ছে আইয়ের সাথে আবার কি বসে, তোমার পাস্টে, এটা হচ্ছে প্রেজেন্টে। এরপর আরেকটু বসে যদি মেইন ভার্ব বসে, হ্যাঁ মেইন ভার্ব, ওই যে ভার্বগুলো তোমার ফরমেশন হয়, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, সেগুলো হচ্ছে মেইন ভার্বটাই বসে যায়। তাহলে আমরা লিখবো হচ্ছে ভার্ব 1, ভার্ব 1 মানে হচ্ছে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এই হচ্ছে বিষয়। এবার আমরা চলে আসি আইয়েরটা গেল। এরপর আমরা যদি সরি ওকে ওয়েট, যদি আমরা উই বলি, তারপর হচ্ছে তোমার ইউ বলি, তারপর হচ্ছে যদি দেই বলি, তারপর হচ্ছে এনি প্লুরাল, তারপর হচ্ছে নাউন, নাউন মানে নেম অফ এনিথিং, যদি এগুলো থাকে তাহলে এগুলোর সাথে কী কী বসে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে তোমার আর বসে, তারপর হচ্ছে হ্যাভ বসে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মেইন ভার্বটা আছে না, সেই মেইন ভার্বের হচ্ছে যেটা আছে সেটাই ভার্বের 1 নাম্বার ফর্মই বসে। ক্লিয়ার, এই গেল এটা। এবার হচ্ছে আরেক কিছু আছে, সেটা হচ্ছে তোমার যদি হি থাকে, সি থাকে, তারপর হচ্ছে তোমার ধরো ইট আছে, এবং এনি সিঙ্গুলার নেম, বানানগুলো খেয়াল রাখবা, এনি সিঙ্গুলার নেম, এগুলো যদি থাকে তাহলে তোমার কি বসে, সেটা বসে হচ্ছে যে ইজ বসে, তারপরে তোমার হচ্ছে হ্যাজ বসে, এরপর হচ্ছে ওই যে মেইন ভার্বটা ছিল না, ওই মেইন ভার্বটার সাথে এখন এস বা ইএস বসবে, এস অথবা ইএসটা বসে যাবে। ক্লিয়ার, তাহলে এভাবেই মূলত আমার সলভ করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য দেখছি আমরা। এবার আমরা পাস্ট ইনডিফিনিটের জন্য দেখি, বা পাস্টের মধ্যে আসলে কিভাবে হয়। আইয়ের সাথে তোমার বসে হচ্ছে ওয়াজ, ওয়াজ, আর হ্যাড তো অলওয়েজই বসবে, এটার কোনো বিকল্প নাই। আর ভার্ব টু সবসময় ভার্ব টু বসে। এবার যদি আমরা দেখি তোমার ইউ, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে তোমার দেই, আর হচ্ছে তোমার প্লুরাল, যদি প্লুরাল থাকে, হ্যাঁ, তাহলে তোমার কি বসে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে না, তখন হয়ে যাবে ওয়ার, কারণ এগুলো প্লুরাল।
তারপর হচ্ছে হেডের জায়গায় হেড থাকবে, হেড সবার সাথেই বসবে, এখানে কোনো ভেরিয়েশন নেই। প্রেজেন্টে আমরা যেরকম দেখেছিলাম হ্যাভ আর হ্যাজ, এখানে যেহেতু একটাই আছে তাহলে একটাই সবার সাথে বসবে। আর ভার্বের টু অলওয়েজ। তারপর আমরা চলে আসি আরেকটা আছে হি, শি, ইট এবং সিঙ্গুলার। কেমন? যদি এগুলা থাকে তাহলে হচ্ছে আমাদের মূলত বসবে হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে হ্যাড, যেটা বললাম হ্যাড সবার সাথেই বসবে। তারপর হচ্ছে ভার্বের 2 নাম্বার তো অবশ্যই। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের জন্য ক্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে বেসিক কিছু কথাবার্তা। আশা করি তোমরা ভালো করে দেখবে এবং শিখবে। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাইকে থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। বি হ্যাপি অ্যান্ড হ্যাপি লার্নিং। আল্লাহ হাফেজ।